ইরানকে কেন্দ্র করে ১ মাসের যুদ্ধে আরব দেশগুলোর অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতের সরাসরি ও পরোক্ষ ধাক্কায় আরব দেশগুলোর অর্থনীতি প্রায় $200 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। এর ফলে লাখ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন এবং আরও লাখ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এর বড় প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে। ১ মাসের এই যুদ্ধে আরব দেশগুলো ভয়াবহ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষতির পরিমাণ ১২০ বিলিয়ন থেকে $১94 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। জাতিসংঘের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, সংঘাতের সরাসরি ও পরোক্ষ প্রভাব মিলিয়ে অঞ্চলের মোট দেশজ উৎপাদন বা জিডিপি ৩.৭% থেকে ৬% পর্যন্ত কমে যেতে পারে, যা একটি বড় ধরনের অর্থনৈতিক সংকোচের ইঙ্গিত দেয়। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের এই সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। এর ফলে আরব দেশগুলোর বাণিজ্য, জ্বালানি খাত এবং সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছেন, এই যুদ্ধের কারণে প্রায় ৩৭ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন। একই সঙ্গে আরও প্রায় ৪০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারেন। তিনি বলেন, এই সংঘাত আরব অর্থনীতির ভঙ্গুর অবস্থাকে আরও স্পষ্ট করে তুলেছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথে ঝুঁকি তৈরি হওয়ায় তেল ও গ্যাস রপ্তানি ব্যাহত হচ্ছে। এর ফলে বৈশ্বিক বাজারেও এর প্রভাব পড়েছে। তেলের সরবরাহ সংকুচিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের মূল্যবৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, বাণিজ্য প্রবাহ এবং সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি হয়েছে। প্রতিবেদন আরও জানায়, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ভেলান্ট অঞ্চল এবং আগে থেকেই সংকটাপন্ন দেশগুলো, যেমন সুদান ও ইয়েমেন। এসব দেশের সামান্য অর্থনৈতিক ধাক্কাও বড় মানবিক সংকটে রূপ নিতে পারে। অন্যদিকে লেবাননকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। চলমান হামলা, অবকাঠামো ধ্বংস এবং ব্যাপক বাস্তুচ্যুতির কারণে দেশটির পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে। সবশেষে জাতিসংঘের পক্ষ থেকে দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে, কারণ এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে ততই তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। নাগরিক নিউজ ডেস্ক।